এই একটা কালার, এটা হচ্ছে সি গ্রিন কালারে রয়েছে, খুবই হালকা কালার, আর এটা পুরো হোয়াইটের উপরে আছে। বেবি আইটেমের মধ্যে আরো যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে হ্যাট আর সক্স। তো আমি এই রকম দুটো হ্যাট নিচ্ছি, আর এইগুলো কিন্তু পুরো মাসলিনের হয়, প্রচন্ড সফট, এবং নিউবর্ন বেবিকে জড়িয়ে রাখার জন্য কিন্তু এই ধরনের সোয়াডেল মাসলিন। এইরকম একটা ফাইলে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো নিয়ে নিয়েছি। আজকে আবার একটা স্পেশাল এপিসোড নিয়ে তোমাদের কাছে এসেছি। আমি আজকে শেয়ার করব হসপিটাল ব্যাগ চেকলিস্ট। কানাডায় যারা বেবি ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। ডেলিভারির আগে কি কি জিনিসপত্র হসপিটালে নিয়ে যেতে হবে বেবির জন্য, মায়ের জন্য এবং পার্টনার বা হাজবেন্ডের জন্য, সেগুলি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা দেরি না করে এখান থেকে স্টার্ট করা যাক। আমি প্রথমেই স্টার্ট করব, ইন্ডিয়া আর কানাডায় বেবি ডেলিভারি কনসেপ্ট কিন্তু একেবারেই আলাদা। ইন্ডিয়া আমরা জেনারেলি কিন্তু বেবি ডেলিভারির আগে বেবি রিলেটেড শপিং করি না। সেখানে একটা সুবিধা যেটা আমাদের আছে, যেহেতু ইন্ডিয়ায় প্রচুর রিলেটিভস, আত্মীয় পরিজন আমাদের সাথে থাকে, সেই জন্য বেবি ডেলিভারির পরে কিন্তু অনেক মানুষের সাহায্য পাওয়া যায় যারা কিনা বিভিন্ন আশেপাশের দোকান থেকে বেবি এসেনশিয়াল আইটেমগুলো কিনে আনতে পারে, যাতে করে কিন্তু নতুন বাবা মায়ের অনেকটাই। কিন্তু কানাডায় এই সুবিধাটা পাওয়া যায় না। এখানে যেহেতু বাবা মা দুজনকে একা একাই সবটা হ্যান্ডেল করতে হয়, তাই বেবি রিলেটেড কিছু এসেনশিয়াল আইটেম বেবি ডেলিভারির আগেই কিন্তু কিনে রাখতে হয়। আর বেশ কিছু জিনিস কিন্তু কেনা খুবই ম্যান্ডেটারি, যা কিনা হসপিটাল থেকেই বলে দেয়। তো তোমাদেরকে আমি দেখাই, আমাকেও কিন্তু আমার যে ওবি গাইনি ক্লিনিক থেকে এইরকম একটা ইনফরমেশন শিট শেয়ার করা হয়েছিল, এবং এখানে কিন্তু বলে দেয়া হয়েছিল যে কি কি জিনিস বেবির জন্য, মায়ের জন্য এবং পার্টনার বা হাজবেন্ডের জন্য নিয়ে যেতে হবে, মানে হসপিটাল ব্যাগে কি কি ম্যান্ডেটারি জিনিস রাখতে হবে। এই লিস্ট মিলিয়েই কিন্তু মোটামুটি আমরা শপিং করেছি আপাতত, যেগুলো মনে হয়েছে যে খুব এসেনশিয়াল জিনিস, যেগুলো বেবি ডেলিভারির আগে একেবারে কিনে রাখাটা প্রয়োজনীয়, এবং সেই ভিডিও তোমাদের সাথে আগেই আমরা শেয়ার করেছি। তবে আমার যে আইটেমগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে যেহেতু আমি হসপিটাল ব্যাগটা গোছাতে বসেছি, তাই ভাবলাম একটা ছোট করে ভিডিও করি, যাতে কিনা তোমাদের সুবিধা হবে। যেমনটা তোমাদের বলছিলাম, এখানে কিন্তু মূলত দুটো ব্যাগ তৈরি করতে হয়, একটা বেবির জন্য আর আরেকটা মায়ের এবং পার্টনার বা হাজবেন্ডের জন্য। তো সেই রকম আমিও দুটো ব্যাগ রেডি করছি, এবং তোমাদের প্রথমে বলে দিই যে লিস্টে কি কি বলা আছে, এবং তারপরে আমি কি কি নিচ্ছি আমার হসপিটাল ব্যাগে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বেবির জন্য যেটা প্রথমেই বলা আছে সেটা হলো ডাইপার। ডাইপার 1 থেকে 2 প্যাকস লেখা আছে, ওয়াইপস, ব্যারিয়ার ক্রিম, স্লিপার্স, আউটফিট ফর হোম, মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে অনেকে ছবি তোলে, সেই জন্য স্পেশাল কোনো আউটফিট যদি কেউ মনে করে সেটা নিয়ে যেতে পারে, সক্স, হ্যাট আর কার সিট। কার সিট যেটা কিনা সেফটি অ্যাপ্রুভ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। এখানে কিন্তু কার সিট ছাড়া হসপিটাল থেকে বেবি ডেলিভারি করে না। কার সিট কিন্তু আর কিছু কেন না কেন, কার সিট কিন্তু ম্যান্ডেটারি। এবারে মায়ের জন্য কি কি লিস্টে বলা আছে সেইটা বলি। প্রথমে কিছু হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বা লজিস্টিক পারপাসের জন্য আমাদের যে ওহিপ কার্ড বা হেলথ কার্ড আছে অন্টারিও গভর্নমেন্টের, সেইটা, এবং আমাদের যাদের প্রাইভেট ইন্স্যুরেন্স আছে সেই কার্ডও যদি কারোর থেকে থাকে সেই কার্ডটা ক্যারি করতে হবে। আচ্ছা, এরপরে কিন্তু আমি যা যা রেগুলার মেডিসিন খাচ্ছি সেইগুলো কিন্তু সমস্তটাই ক্যারি করতে হবে, এবং সুন্দর করে একটা লিস্ট করে যে কোন কোন মেডিসিন আমি খাচ্ছি সেটা নামটা যাতে লেখা থাকে, এবং ফার্মাসির যে কৌটোগুলো থাকে সেই কৌটোর মধ্যেই কিন্তু মেডিসিনগুলোকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এছাড়াও কিন্তু
ক্লোদিং এর মধ্যে পাজামাস, আন্ডারওয়্যার, হাউস কোট, স্লিপার্স এইগুলো বলা হয়েছে। যার যেরকম রিকোয়ারমেন্ট সেরকম অনুযায়ী। পার্সোনাল কেয়ার আইটেমের মধ্যে টুথব্রাশ, শাওয়ার জেল, লিপ বাম, যার যেরকম রিকোয়ারমেন্ট সেগুলোও নিতে হবে। এছাড়া বলা হয়েছে যে মেনস্ট্রুয়াল প্যাডস, সেটাও হচ্ছে 2 প্যাকস। পরে বলা হয়েছে ফোন, ক্যামেরা, চার্জার। এখানে কিন্তু বেবি ডেলিভারির পুরো প্রসেসটা ক্যামেরাবন্দি করা যায়। কেউ যদি মনে করে ছবি তুলবে বা কেউ যদি মনে করে পুরো প্রসেসটাই ভিডিও করবে, সেটা কিন্তু অ্যালাউড আছে। আর সেই জন্য কেউ যদি মনে করে ক্যামেরা ক্যারি করবে, সে করতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা আইটেম যেটা বলা আছে, থিংস টু মেক ইউ মোর কমফোর্টেবল। তার মধ্যে আছে পিলো, আছে মিউজিক সিস্টেম, আছে হট প্যাক। এই ধরনের জিনিস, মানে এমন কোনো জিনিস যেটা কিনা কমফোর্টেবল লাগবে মায়ের জন্য। কারো ধরো কোনো পেনের সমস্যা থাকলে সে যদি হট প্যাক ব্যবহার করতে চায়, তো সে সেটা ক্যারি করতে পারে পার্সোনাল। তাছাড়া মিউজিক সিস্টেম, পিলোটা বলা হয় তার কারণ সবসময় কিন্তু হসপিটালে পিলো অ্যাভেলেবেল থাকে না। তো পার্সোনালি যদি কেউ পিলো ক্যারি করে, কারোর যদি কোনো সমস্যা থাকে, তো সেটা বেটার হয়। তো এইগুলোই ছিল মায়ের জন্য। এবং সাপোর্ট পার্সন, মানে যে সঙ্গে যাবে মায়ের পার্টনার বা হাজবেন্ড, তার জন্য সিমিলারলি পার্সোনাল আইটেম আছে, ক্লোদিং আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্কস আছে, আর আছে পিলো, ব্ল্যাঙ্কেট আর স্লিপিং ব্যাগ। এইগুলো হচ্ছে লিস্টে, এইগুলোই বলা আছে। আমি প্রথমে স্টার্ট করব কিন্তু বেবির আইটেম দিয়ে, মানে বেবির যে ব্যাগটা গোছাচ্ছি সেইটা দিয়ে, কারণ এটাই আমার কাছে মনে হয় খুব ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে আজকের ভিডিওর জন্য। তো এই বেবির আইটেমগুলো নেওয়ার জন্য কিন্তু প্রথমেই যেটা আমি শপিং করেছিলাম সেটা হলো একটা ব্যাগ। এই ব্যাগগুলোকে ডাইপার ব্যাগ বলা হয়। এরকম অনেক ধরনেরই ব্যাগ পাওয়া যায়। এটা আমি পার্টিকুলারলি ইন্ডিয়া থেকে আনিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও যদিও এরকম ডাইপার ব্যাগ প্রচুর পাওয়া যায়। তো এই যে এখানে একটা সামনে একটা চেন আছে, এই চেনটার ভেতরে এরকম 3টে খোপ আছে। 3টেই কিন্তু এইরকম থার্মাল আর কি কোটিং আছে, মানে গরম বা ঠান্ডা যাই হোক না কেন, খাবার বা দুধের বোতল যদি গরম, সেইগুলো কিন্তু এখানে থাকবে। এখানে একটা চেন আছে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু কিছু রাখা যাবে। এই স্পেসটা অনেকটা আছে, স্পেসটা সেটা হচ্ছে এইটা। এখানেও কিন্তু প্রচুর জিনিস রাখা যাবে। আচ্ছা, সাইডে দুটো জায়গা আছে, এইদিকে একটা জায়গা আছে আর এইদিকে আরেকটা জায়গা আছে। আর পিছনে কিন্তু দুটো চেন আছে, মানে কিছু চট করে ব্যাগটা, পুরো ব্যাগটা না খুলে এখান থেকে যদি বের করে নেওয়ার প্রয়োজন হয় বা রাখার প্রয়োজন হয় চট করে, তো এই চেনগুলো কিন্তু খুবই হেল্পফুল হবে বলে মনে হয় আমার। আর এখানেও কিন্তু একটা এক্সট্রা খোপ দেওয়া আছে। ঠিক আছে, ব্যাগটাকে আমি কিন্তু ভালো করে আগে স্যানিটাইজ করে নিয়েছি এবং তারপরেই কিন্তু বেবির যে আইটেমগুলো সেগুলো আমি ঢোকাবো। এরপর আমি স্টার্ট করছি যে বেবির জন্য কি কি আমি ক্লোদিং নিয়ে যাচ্ছি হসপিটালে। তো প্রথমে আমি তোমাদের বলি যে আমি কিন্তু সব বেবির আইটেমগুলো, শুধু বেবি না, আমারও যে আইটেমগুলো হসপিটালে নিয়ে যাচ্ছি সেগুলো কিন্তু ভালো করে কেচে রেখেছি অলরেডি। এই একটা কালার, এটা হচ্ছে সি গ্রিন কালারে রয়েছে, খুবই হালকা কালার, আর এটা পুরো হোয়াইটের উপরে আছে। আর এইগুলো একটা সুবিধা হয়, নিচটা যেহেতু একেবারে ঢাকা থাকে, তো আলাদা করে মোজা পরাতে হয় না, আর হাতটাও আমার মনে হয় কভার হয়ে যাবে। তো এইরকম দুটো হচ্ছে ডিজনি ডিজাইনের কেনা হয়েছিল, তো এই দুটো আমি নিয়ে যাব। এগুলো হচ্ছে হাফ স্লিভ আছে, এরকম 3টে, এটা 3টে ব্যাগই আমি কিনেছিলাম। তো এইরকম এগুলো ডিজনি থিমের উপর আছে। তো এইরকম 3টে হাফ স্লিভ আমি নিয়ে যাচ্ছি। যদি আমার মনে হয় না যে এই এতগুলো আইটেম একসাথে ব্যবহার হবে, বাট স্টিল আমি রেখে দিচ্ছি ইন কেস যদি প্রয়োজন হয়। তবে আমার ইচ্ছে আছে যে এই হোয়াইট আউটফিটটা পরিয়ে বাড়িতে নিয়ে আসার, মানে গোয়িং হোম যে আউটফিটটা সেটা এই হোয়াইটটা পরার। বেবি আইটেমের মধ্যে আরও যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে হ্যাট আর সক্স। তো আমি এইরকম দুটো হ্যাট নিচ্ছি। আমি এরকম 3টে সেট নিয়েছিলাম, আর একটা হচ্ছে নেভি ব্লু কালারের রয়েছে, এটা তোমাদের দেখাচ্ছি। বাট আমি 3টে নিয়ে যাব না, 3টে একেবারেই প্রয়োজন নয় আমার মনে হয়। তো সবগুলো একসাথে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই।
আমি দুটো এরকম হ্যাট ক্যারি করছি, যেটা তখন ভালো লাগবে সেটা পরাবো। এটা বাড়ি আসার সময় মনে হয় বেশি ব্যবহার হবে। আর এর সাথেই কিন্তু ম্যাচিং দেখতে পাচ্ছ, এই হ্যাটের সাথে ম্যাচিং হচ্ছে সক্স। এরকম নিয়েছিলাম পুরোটাই ওই 3টে সেট, এরকম দুটো সক্স আর দুটো মিটেন্স, মানে যেটা হাতে পরানোর জন্য হাত মোজা টাইপের হয় সেই জিনিস আর কি। এটা পুরোটাই সেট। তো আমি এইরকম নিয়ে যাচ্ছি, এই ব্লু কালারের একটা নিচ্ছি আর আরেকটা হচ্ছে এটা পিচ কালারের। তো আমি জানি যে এটা দুটো ব্যবহার হবে না, বাট স্টিল আমি একটা রেখে দিচ্ছি কারণ এগুলো খুবই লাইট ওয়েট। আচ্ছা, এবার থার্ড আইটেম তোমাদের বলি, যেটা নিচ্ছি সেটা হচ্ছে সোয়াডেল ব্ল্যাঙ্কেট। এই সোয়াডেল ব্ল্যাঙ্কেট হচ্ছে আমি 5টা সেট কিনেছিলাম, তো আমি অতগুলো তো নিয়ে যাব না, আমি দুটো নিয়ে যাচ্ছি। আর এইগুলো কিন্তু পুরো মাসলিনের হয়, প্রচন্ড সফট এবং নিউবর্ন বেবিকে জড়িয়ে রাখার জন্য কিন্তু এই ধরনের সোয়াডেল ব্ল্যাঙ্কেট এখানে ব্যবহার করা হয় এবং গরম রাখতে বাচ্চাকে কিন্তু খুব সাহায্য করে। আচ্ছা, এই সোয়াডেল ব্ল্যাঙ্কেট কিন্তু এই লিস্টে ছিল না, আমি এই দুটো এক্সট্রা ক্যারি করছি। আরও যেগুলো এক্সট্রা ক্যারি করছি সেটা হচ্ছে ওয়াশ ক্লোথ। এইরকম ওয়াশ ক্লোথ যদি আমি 2-3টে ক্যারি করি, কোনো প্রয়োজন হলে কিন্তু বেবিকে মোছানোর জন্য কাজে লাগতে পারে। তো এছাড়া তো ওয়াইপস আলাদা করে নিচ্ছি, বাট ইন কেস যদি প্রয়োজন হয় এরকম 3টে আমি ওয়াশ ক্লোথ ক্যারি করছি। আর আরেকটা জিনিস যেটা ক্যারি করছি সেটা হলো ব্ল্যাঙ্কেট। চলো তোমাদেরকে ব্ল্যাঙ্কেটটা দেখাই। এই ব্ল্যাঙ্কেটটাও কিন্তু মেনশন করা ছিল না লিস্টে, তবে আমি ক্যারি করছি। বাড়িতে নিয়ে আসার সময় বেবিকে কিন্তু আমার মনে হয় এরকম একটা ব্ল্যাঙ্কেট থাকলে খুবই কার্যকরী হবে। আর এছাড়া যে আইটেমগুলো লিস্টে বলা ছিল একেবারে প্রথম দিকে, সেইগুলো তোমাদের দেখিয়ে নিই কি কি আমি নিচ্ছি। একটা হচ্ছে হাগিসের এই প্যাকটা, এটাতে 24খানা প্যাড আছে, তো কাজে লেগে যাবে, তো এইটা ক্যারি করছি। এছাড়া হচ্ছে ওয়াইপস, সেটাও যে হাগিসের ওয়েলকাম প্যাক ছিল তার মধ্যে পেয়েছি, তো এইখানে অনেকগুলো ওয়াইপস আছে, 56টা, তো আমার মনে হয় যে এটা এনাফ হবে। আর এছাড়া আমি ডাইপার র্যাশ ক্রিম বা ব্যারিয়ার ক্রিম যেটা বলা হয়েছিল লিস্টে, এইটা কিনেছি। এটার নাম হচ্ছে সুডো ক্রিম। এইটা কিন্তু মোস্টলি এখানে ব্যবহার হয়, খুব বেশি পপুলার। দেখেই নিলে যে আমি কি কি হসপিটাল ব্যাগ বেবির জন্য গোছাচ্ছি। এবং চলো তাহলে আর দেরি না করে জিনিসগুলো তাড়াতাড়ি করে ব্যাগ করে নিই। চলো এবার আমি গুছিয়ে নিই মায়ের ব্যাগ, মানে আমার জন্য হসপিটালে আমি কি কি গুছিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমে যে জিনিসটা বলবো সেটা হলো ডকুমেন্টস। আমি এইরকম একটা ফাইলে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো নিয়ে নিয়েছি। এখানে আমার দুটো ফর্ম আছে, যেটা কিনা আমাকে যেদিন যেতে হবে সেই দিন এবং তার আগের দিনও হসপিটালের কিছু কাজ আছে, তো সেই দুটো ফর্ম খুবই ইম্পর্টেন্ট, সেই দুটো ফর্ম আমি নিয়ে নিয়েছি। আর সাথে কিন্তু আমার হেলথ কার্ড এবং আইডেন্টিটি কার্ড, তাছাড়া প্রাইভেট যে ইন্স্যুরেন্স আছে সেইগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি। তবে একটা কথা বলবো যে কানাডায় কিন্তু বেশি কোনো মেডিকেল রিপোর্টস বা ডকুমেন্টস ক্যারি করতে হয় না, কারণ এখানে যে কার্ড যেটা বা হেলথ কার্ড আছে সেটা কিন্তু হসপিটালে দিলে সেখান থেকে কিন্তু সমস্ত ডেটা রিট্রিভ করে নেয়। ফলে আমি আলাদা করে কিন্তু কোনো মেডিকেল রেকর্ডস বা কোনো রিপোর্ট কিন্তু ক্যারি করিনি, শুধুমাত্র দুটো ফর্ম যেটা আমার ইম্পর্টেন্ট সেই দিনের জন্য ক্যারি করতে হবে সে দুটোই করেছি। আচ্ছা, সেকেন্ড যে আইটেম বলবো তার মধ্যে হচ্ছে আমার বেশ কিছু ক্লোদিং। আমি একটা হাউস কোট ক্যারি করছি। এই সবগুলোই কিন্তু আমি ভালো করে কেচে আগে থেকে রেডি করে রেখেছি। একটা হাউস কোট, এছাড়াও কিন্তু কমফোর্টেবল এবং ব্রেস্ট ফিডিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট এইরকম কিন্তু নাইটি আমি ক্যারি করছি। এছাড়াও কিন্তু ফ্রন্ট ওপেন একটা নাইটি, সেটাও কিন্তু ক্যারি করছি। তাছাড়াও কিন্তু আমি এরকম পাজামাস একটা আর
নাইট ওয়্যার যেগুলো সেইটা একটা ক্যারি করছি। আর এছাড়া হচ্ছে ম্যাটারনিটি প্যান্টিস এবং ম্যাটারনিটি ব্রা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো জিনিসও আমি কিন্তু ক্যারি করছি। আচ্ছা, এর সাথে সাথে বলি আমি একটা এরকম টাওয়েলও ক্যারি করছি, ইন কেস যদি কোনো প্রয়োজন হয় তো আমি এরকম একটা টাওয়েল আমার কাছে ছিল। আচ্ছা, এবারে যেটা দেখাবো সেটা হলো এইরকম একটা টয়লেটরিজের ব্যাগ আমি নিয়েছি এবং এই ব্যাগের মধ্যে আমি আমার টুথব্রাশ, টুথপেস্ট এবং সমস্ত ট্রাভেল সাইজ হচ্ছে বডি লোশন, শাওয়ার জেল এবং ফেস ওয়াশ এইগুলো ক্যারি করছি। এরকম সব আমার ট্রাভেল সাইজের বেশ কিছু আইটেম ছিল অলরেডি পার্সোনাল এবং স্কিন কেয়ারের, তো সেগুলো আমি ক্যারি করছি। এছাড়াও খুবই ছোটোখাটো আইটেম যেরকম ক্লিপস, গার্ডার, সেফটি পিন, যেগুলো আমার মনে হয়েছে যে দরকার লাগতে পারে, তো সেগুলো কিন্তু আমি এরকম একটা ছোট্ট ব্যাগে করে ক্যারি করছি। আচ্ছা, এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা তোমাদের আমি বলছিলাম যে মেডিসিন, সমস্ত যে মেডিসিনগুলো আমি এই প্রেগনেন্সি পিরিয়ডে নিয়েছি তো সেইগুলো আমি এইরকম ভাবে একটা লিস্ট ডাউন করেছি। তো এখানে পরিষ্কারভাবে আমি কি কি মেডিসিন এবং কত কত ডোজ সেটা লেখা আছে। যেহেতু এখনো বেশ কিছুদিন আছে আমার হসপিটাল যাওয়ার, তো মেডিসিনগুলো আমি ঠিক যাওয়ার আগের দিনই ব্যাগে ঢোকাবো, বাট তবে আমি লিস্টটা রেডি করে রেখেছি যাতে কিনা নিয়ে যেতে সুবিধা হয় আমার। আচ্ছা, এর সাথে আমি দেখাই এক্সট্রা কি কি আমি নিচ্ছি। একটা হচ্ছে এই ক্রিমটা নিচ্ছি পিউরেল অ্যান্ড মেডেলা কোম্পানির, এটা কিন্তু ব্রেস্ট ফিডিং এর সময় খুবই উপকারী হয়। আর তোমাদের মনে থাকবে যে এক্সট্রা আইটেম, কমফোর্টেবল আইটেমের মধ্যে কিন্তু হট ব্যাগ বলা ছিল, তো আমার কাছে এরকম হট ওয়াটার বটল এরকম ব্যাগ আছে। তো আমার পেনের সময় যখন ব্যথা হয় তখন কিন্তু এইরকম হট ওয়াটার ব্যাগ ব্যবহার করলে কিন্তু খুবই আরাম পাই। তো আমি এটা সঙ্গে রেখে দেবো ইন কেস যদি প্রয়োজন হয় যাতে ব্যবহার করতে পারি। আর ফাইনালি কিন্তু হাজব্যান্ডের জন্য মানে দীপ্তর জন্য এরকম আমি জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে রেখেছিলাম এবং সেগুলো কিন্তু ব্যাগে ঢুকিয়ে নেব। আর সবশেষে বলি ক্যামেরা, চার্জার এগুলো তো সাথে নেবই, কারণ এই স্পেশাল মুহূর্তে স্মৃতিগুলো যাতে ক্যামেরা বন্দি করে রাখতে পারি তার জন্য তো অবশ্যই ব্যবস্থা থাকবে। বেবিকে বাড়ি আনার সময় যে ড্রেস পরে নিয়ে আসবো এবং অবশ্যই সাথে ছবি তুলবো, তো তার জন্য কিন্তু আমরা আমাদের পছন্দ মতো জামা কাপড় নিয়ে নিয়েছি। আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, আমি কিন্তু একটা পিলো ক্যারি করছি। সেই পিলোটা এই মুহূর্তে আমার সামনে নেই, বাইরের ঘরে রাখা আছে, যেটা স্ট্যান্ডার্ড পিলো সেই রকমই। আর ফাইনালি আরেকটা জিনিস যেটা ব্যাগে অবশ্যই আমি নিচ্ছি সেটা হচ্ছে একটা ওয়াটার বটল। জল ভরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, বাট একটা ওয়াটার বটল কিন্তু ক্যারি করার খুবই প্রয়োজন। এটা কিন্তু আমার এক বন্ধু এখানে আমাকে পরামর্শ দিয়েছে, কারণ সে যখন ডেলিভারির সময় হসপিটালে ছিল তাকে কিন্তু গ্লাসে করে জল দেওয়া হয়েছিল এবং এই সময় কিন্তু ডেলিভারির পরপরই অনেক তেষ্টা পায় বা জল খেতে ইচ্ছা করে, তো সেই ক্ষেত্রে গ্লাসে করে খাওয়া থেকে কিন্তু যদি একটা বটল থাকে খেতে কিন্তু অনেক সুবিধা হয়। তো সেই পারপাসে কিন্তু আমি একটা ওয়াটার বটল ক্যারি করব ইন কেস হসপিটাল থেকে যদি কোনো বটল না দেয়। এই ব্যাগটা আমি একটু আগে ভাগে প্যাক করে রাখছি, যেহেতু সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে এবং আগে ভাগে প্যাক করে রাখলে কি হবে, যদি কোনো আইটেম প্যাক করার সময় মনে হয় যে মিসিং রয়েছে তাহলে যথেষ্ট টাইম থাকে সেগুলোকে অ্যারেঞ্জ করা। ডেলিভারির সময় আরও অনেক টেনশন থাকে, তো এই ব্যাগ প্যাকিং এর টেনশন থেকেই কিছুটা মুক্তি পাওয়া যায়। তো আমি কি করেছিলাম, যখনই আমি কোনো জিনিস শপিং করেছি সেটা আমার জন্য হোক বা বেবির জন্য হোক, দুজনেরই আলাদা ছোট ছোট ব্যাগ করে রেখেছিলাম এবং যার যে জিনিস শপিং হচ্ছে সেটা সেই ব্যাগে রেখে দিয়েছিলাম। ফলে যখন আমি প্যাকিং করতে বসেছি তখন কিন্তু আমাকে এদিক ওদিক যেতে দৌড়াতে না হয়, সমস্ত জিনিস এক জায়গায় আছে, সুন্দর করে শুধু ভাঁজ করে ব্যাগে ঢোকালেই হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে, বিশেষ করে যারা ডেলিভারির জন্য প্রস্তুত নিচ্ছ কানাডায় বা যারা প্রথমবার মা বাবা হচ্ছে তাদের জন্য। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ভিডিও। আর যদি ভিডিওটা এতদূর দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।